নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কাঁঠালের বড়া বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এই কাঁঠালটা নিয়েছি, এই কাঁঠালটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই কাঁঠালের বড়া বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালটা ভাঙার জন্য এখন হাতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি। এবার ভালো করে এটাকে হাতের মধ্যে মেখে নেব যাতে আঠা না লাগে। ছুরিটাতেও আমি সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি কাঁঠালটা কাটব। একদম পেকে গেছে, দেখুন। ইয়া, কত সুন্দর দেখুন। এবার আমি একটা একটা করে কাঁঠালের কোয়াগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কাঁঠালের কোয়াগুলো একদম গলে গেছে। আর এই গলা কোয়া কাঁঠালের বড়ার জন্য একদম উপযুক্ত। আমি এখন এখান থেকে 700 গ্রাম কোয়া নেব আর দানাগুলো বের করে দিয়ে আর মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম আলো চাল নিয়ে নিয়েছি আর এই আলো চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, আমি সমস্ত কাঁঠালের কোয়া এই মিক্সিং জারের মধ্যে নিয়েছি, নিয়ে একটা ঘন মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। আর আমি এটাতে চাল গুঁড়ো করে নিয়েছি, আলো চাল নিয়েছিলাম, সেই আলো চালটা আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এখন আমি বড়া বানানোর জন্য বড়ার একটা মিক্সচার রেডি করব। এবার আমি কাঁঠালের পেস্টটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, একদম মিহি পেস্ট। বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। আমার কাঁঠালটা তো খুব মিষ্টি, আর তাই আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন মিষ্টি দিয়ে নেবেন। যদি কাঁঠালটা একটু জলো প্রকৃতির হয় তাহলে একটু বেশি মিষ্টি দিতে হবে। আর আমার এখানে তো দেখতেই পেলেন আমার কাঁঠালটা একদম গলে গেছে আর মিষ্টিও খুব, তাই আমি একটু কম মিষ্টি দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটাকে আমি ভালো করে গুলে নেব। কি খাচ্ছ মা? ওই যে একটু চিনি। দেখুন, আমি এখানে 700-র মতো কাঁঠালের কোয়া নিয়েছি আর চিনি তো পরিমাণ মতো দিয়েছি। আর চিনিটা দিতে দেখুন একদম পাতলা হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি মতো চালের গুঁড়ো নিচ্ছি। অল্প অল্প করে আমি চালের গুঁড়োগুলো মিশিয়ে দিলাম। এবার আমি 1 বাটি ময়দা দেব। দেখুন, এইরকম একটা বাটির আমি ময়দা নিয়েছি 1 বাটি। এবার আমি এই ময়দাটা দিয়ে দেব। এটাও আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। দেখুন, আমি সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব পাতলা হলে হবে না, আবার খুব হলেও হবে না, শক্ত হলেও হবে না। দেখুন, আমি এখানে 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। কীরকম হয়েছে দেখুন।
একদম শক্তও নয় আর নরমও নয়। দেখুন দেখুন বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে। মা এখন কড়ার মধ্যে সাদা তেল ঢেলে দিচ্ছেন। দেখুন বন্ধুরা, আমি একটু বাটির মধ্যে করে তুলে নিচ্ছি, আমার কড়াতে বড়াগুলো ছাড়তে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, আমার কড়া তেল গরম হয়ে গেছে। আমি এবার কড়ার মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বড়া ছেড়ে দিয়েছি। একদম মৃদু আঁচে আপনারা ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর, উপরটাও মচমচে হবে আর ভিতরটাও হবে একদম সফট। এখন আমি একটু উল্টে দিচ্ছি। এগুলো যেহেতু আগে দেয়া হয়েছে ওই জন্য একটু লাল মতো হয়ে গেছে। দেখুন আমি এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, একদম বাদামি কালার ধরে গেছে। আমি এবার উল্টে পাল্টে আরও একটু ভেজে নেব, নিয়ে এবার তুলে নেব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর একটু লাল করে আমি ভাজবো। একদম হালকা আঁচে করতে হবে, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু বড়া, কাঁঠালের বড়া সেহেতু মিষ্টি, আর এই মিষ্টি পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। দেখুন আমি বারবার নেড়ে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এই গরমটা বসতে বসতে এমনিতেই লাল হয়ে যাবে আরও। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের গরম গরম কাঁঠালের বড়া একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবার দেখতে হবে কীরকম হয়েছে। দেখতেই তো পাচ্ছেন কালারটা কত সুন্দর, একদম লাল লাল করে ভেজেছি। দেখুন চলুন বন্ধুরা, এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। শাশুড়ি মাকে আগে দিই। এই মা, খেয়ে দেখুন। চলুন বন্ধুরা, আমি এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ, একদম মুচমুচে, উপরটা মুচমুচে আর ভিতরটা একদম সফট। কই শাশুড়ি মা, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা, খেতেও হয়েছে খুব ভালো আর দেখতেও হয়েছে খুব সুন্দর। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন কেমন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।